আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের আলোচ্য বিষয়টি হলো যে ইবলিস যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো, যার কারণে ইবলিস শয়তান হয়ে গেল, তো সেই ইবলিসকে ধোঁকা কে দিয়েছিল? তখন তার কোনো শয়তান ছিল না, তাহলে ইবলিসকে কুপ্ররোচনা দিল কে? ইবলিসকে ওয়াসওয়াসা দিল কে? আজকের আলোচ্য বিষয়। আমরা ইবাদত করি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমাদেরকে ইবাদত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আমরা তার জিকির করি, এসবগুলো করার পরেও আমরা আবার গুনাহে লিপ্ত হই। আমরা তওবা করি, কিন্তু সেই তওবা ধরে রাখতে পারি না। এই সবের যে গুনাহের কারণ আমরা করি, এর মূল দায়ী করি আমরা শয়তানকে। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা করছে বিধায় আমরা পাপ করছি, গুনাহে লিপ্ত হচ্ছি, তওবা ধরে রাখতে পারছি না। বারবার তওবা করছি, আবার সেই গুনাহে লিপ্ত হচ্ছি। তো আমরা এখানে মূল দোষ দিই কাকে? শয়তানকে। শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তাই আমরা পাপ করছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, তিনি বলছেন, শয়তান যে তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তোমাদেরকে যে ধোঁকা দেয়, এই যে ধোঁকার আসলে এটা অত্যন্ত দুর্বল। মানে তার যে কৌশল, তার যে কলা কৌশল, তার যে ওয়াসওয়াসা, এটা অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলছেন, শয়তান তোমাদেরকে যে ওয়াসওয়াসা দেয় সেটা অতীব দুর্বল, তার কলা কৌশল অতীব দুর্বল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কথা বলে থাকেন, এখন আবার একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে তাহলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে কে? আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কে? আমাদের আসল শক্তিশালী যে শত্রু সেটিকে? এটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো এখন এই সম্পর্কে আসেন আমরা একটু জানি যে আমাদের আসল শক্তিশালী শত্রু আমাদেরকে কে ধোঁকা দিচ্ছে এ বিষয়ে একটু জানি। শয়তানের যখন ওয়াসওয়াসা কলাকৌশল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুর্বল, তাহলে বড় শত্রুটাকে? সে হলো আমাদের নফস। আমাদের নফস আমাদের জন্য সব থেকে বড় শত্রু। সেই আমাদেরকে ওয়াসওয়াসা দেয় বেশি করে, সেই আমাদেরকে পাপের দিকে টেনে নিয়ে যায়। এটি মানুষের ভেতরে থাকা একটা টাইম বোমের মতো, নফসটা টাইম বোমের মতো। ইবলিস যখন অহংকার বশত সিজদা করেনি আদম আলাইহিস সালামকে, এই ঘটনা তো আমরা সবাই জানি। ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। এখন আমি একটু এর ভেতরে বলে নিই যে আমরা যারা বিশ্বাস করি যে ইবলিস হচ্ছে ফেরেশতা ছিল, তাদের এই ধারণাটি ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন শুধুমাত্র জিন এবং ইনসানের ভেতরে, মানুষ এবং জিনের ভেতরে। এখানে ইবলিস ছিল জিন, আর এই ইবলিস এত পরিমাণ ইবাদত করত যে ইবাদতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুগ্ধ হয়ে সন্তুষ্ট হয়ে তাকে সম্মান হিসাবে ফেরেশতাদেরও সর্দার বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারেন, কিন্তু তার ওই যে ইচ্ছা শক্তি, তার নফস তাকে বাধা দিয়েছিল আদম আলাইহিস সালামকে সিজদা করতে। সে বলেছিল কি, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? এই যে অহংকার, অহংকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অহংকার আমার চাদর, অহংকার আমার ভূষণ। অহংকার কোনো জিন ইনসান কেউ করতে পারবে না। অহংকার শুধু আমার জন্য, এটা আর কারোর জন্য নয়। কিন্তু এখানে ইবলিস অহংকার করেছিল যে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আমি ওকে সিজদা করব না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইবলিস শয়তানে পরিণত করে দেন। এই ঘটনা আমরা সকলে জানি। যখন সে সিজদা করলো না, অহংকার করলো, তখন তার নিজের নফস তাকে বেশি ধোঁকা দিয়েছিল। তখন তার কোনো শয়তান ছিল না, তাহলে তার নিজের নফস তাকে ধোঁকা দিয়েছিল, কুপ্ররোচনা দিয়েছিল, তুই ওকে সিজদা করিস না, ও মাটির তৈরি। বুঝতে পারছেন? আসেন এ সম্পর্কে আমরা একটু কোরআনে আয়াত দেখে আসি যে আমাদের নফস আমাদের জন্য সব থেকে বড় শত্রু। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাহাফের ভেতরে বলছেন, সূরা কাহাফ 16 নম্বর আয়াত, মানুষ নফস মানে মানুষের নফস তাকে যে কুপ্ররোচনা দেয়, মানুষের নফস মানুষকে যে কুপ্ররোচনা দেয় সে সম্পর্কে আমি অবগত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে মানুষের নফসকে যে কুপ্ররোচনা দেবে, ওয়াসওয়াসা দেবে,
হ্যাঁ, পাপের দিকে টেনে নিয়ে যাবে, এটা আমি এ সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি অবগত এ সম্পর্কে, এটা হবে। আবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াত আয়াত নম্বর 40-41 এখানে বলছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসকে, অন্তরকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, তার ঠিকানাই হবে জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানাই হবে জান্নাত। তাহলে এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতে 40 নম্বর আয়াতে বলছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। রবের সামনে দাঁড়ানোকে ভয় করা মানে আপনি কি বোঝেন? রবের সামনে দাঁড়ানোকে ভয় করা বলতে আমাদেরকে বোঝানো হয়েছে যে মৃত্যুর পরে যার যার সমাধি যে স্থানেই হোক না কেন, কারোর বাঘের পেটে আছে, কারোর বাঘ খেয়ে ফেলে না, কেউ পানিতে ডুবে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না, কাউরে দেখা যাচ্ছে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, যারা জাহাজে চলাচল করে তাদের ক্ষেত্রে অনেকে মারা গেলে পানিতে ভাসিয়ে দেওয়া হয়, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, কোথায় না কোথায় লাশ হারিয়ে যায়, পচে যায়, গলে যায়। তারপরে কাউকে পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের হচ্ছে কবর দেওয়া হয়। তো আমাদেরকে আবার মৃত্যুর পরে কিন্তু আবার জীবিত করা হবে, সেখানে আপনাকে প্রশ্ন করা হবে 4টা এইগুলো। তারপরে জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তি, জান্নাত আছে, হ্যাঁ, তারপরে ফুলসিরাত আছে। এই সবগুলোকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, দাঁড়ানোকে ভয় করে এবং নফসকে, নিজের অন্তরকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখতে পারে। কুপ্রবৃত্তি বলতে এক কথায় আমরা যেটা বলি পাপ থেকে নফসকে বাঁচিয়ে রাখতে পারে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জাসিয়ার ভিতরে বলছেন, আল্লাহ বলেন, তুমি কি তাকে দেখেছো যে তার নফসের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে? এখানে একটি বোঝার বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি কি তাকে দেখেছো যে তার নফসের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে। মানে সে তার নফসেরই গোলাম, তার নফস যেটা বলে সেটাই শোনে। কিন্তু উপাস্য হতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আমাদের উপাস্যকে আমাদের নফস যেটা বলছে আমরা সেটা শুনছি, ভালো বা খারাপ। কিন্তু আমাদেরকে উপাস্য হিসাবে একজনই গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি যে আদেশ নিষেধ করেছেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে। নফসের উপাস্য করা যাবে না, আল্লাহর উপাস্য করা যাবে। আল্লাহর উপাস্য হিসেবে আমাদেরকে পৃথিবীতে চলাচল করতে হবে। আবার দেখেন হাবিল কাবিলের ঘটনাও দেখা যায় যে কাবিলকে তার নফস নিজের ভাইকে হত্যা করতে কুপ্ররোচনা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আগেই বলেছে যে শয়তানের কলাকৌশল অতীব কম, দুর্বল, নিজের নফস সব থেকে বড় শত্রু। শয়তান কেবল মানুষের ভুলিয়ে দেয়, কিন্তু নফস মানুষকে সরাসরি পাপের দিকে, খারাপের দিকে টেনে নিয়ে যায়। আমরা যখন আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাই, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আসি, ভুলে যাই, তখন হৃদয়ে এক ধরনের মরিচিকা পড়ে যায়, আবরণ পড়ে যায়। এটি মানুষের চরম হতাশা ও বিষণ্ণতায় ডুবিয়ে দেয়, ডিপ্রেশনে ডুবিয়ে দেয়। তার কোনো কিছু ভালো লাগে না, তার চিন্তার কোনো শেষ নাই, অশান্তি সবসময় বিরাজ করে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল হওয়ার কারণে অন্তরের ভেতরে একটা আবরণ, জং পড়ে যায়, যার জন্য আমরা শান্তি পাই না। এজন্য আমাদেরকে শান্তি পেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন। ইনশাআল্লাহ আপনার জীবন, পার্থিব জীবনে বলেন, পরকালীন জীবনে বলেন, সকল ক্ষেত্রে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। তারপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনে বলছেন 14 নম্বর আয়াত, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন।
আল্লাহ বলেন যে কাল্লা, কখনোই নয়, বরং তাদের কৃতকর্ম তাদের হৃদয়ে মরিচিকা বা আবরণ ধরিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের কৃতকর্ম, মানুষের কৃতকর্ম মানুষের অন্তরে মরিচিকা ফেলায়, মানুষের কাজই মানুষের অন্তরে মরিচিকা ফেলায়। এখন আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন না, গাফিল থাকবেন, ফজরের সময় ঘুম থেকে উঠবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না, এইভাবে যে ইসলামের বিধিবিধানগুলো আছে সেগুলো মানবেন না, তখন আপনার অন্তরে একটা আবরণ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আবরণ পড়বে। আর এই আবরণ পড়ার কারণে আপনার ডিপ্রেশন, চিন্তা, বিষণ্ণতা, অশান্তি সব কিছু বিরাজ করবে। আর এটার মূল কারণ হলেন আপনি, কারণ আপনি আপনার অন্তরে মরিচিকা ফেলাইছেন। কিন্তু দোষ দেন কার? আল্লাহর। হ্যাঁ, আল্লাহ আমার এত বড় বিপদ দিছে, আমি ডিপ্রেশনের ভিতরে আছি, আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দেখে না, এই ধরনের আরো অনেক অনেক কথা আমরা বলে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করে থাকি। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের অন্তরে, যে তোমাদের অন্তরে আর ওই যে আবরণ পড়বে না, তোমরা শান্তিতে থাকতে পারবা। আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার দিকে এক হাত আসলে আমি তোমাদের দিকে 2 হাত এগিয়ে যাব। বুঝতে পারছেন? এখন আসেন, মনে রাখার যে বিষয়টি হলো সেটা হচ্ছে যে আমাদের যুদ্ধটা হচ্ছে শয়তানের সাথে নয়, আমাদের যুদ্ধটা হচ্ছে আমাদের নফসের সাথে। কারণ নফসই হলো আমাদের সব থেকে বড় শত্রু। এইটাই আমাদেরকে পাপ কাজ করতে সব থেকে বড় সাহায্য করে। নিজের নফস বা কুপ্রবৃত্তির সাথে আমাদেরকে সবসময় যুদ্ধ করতে হবে। শয়তান শুধু আপনাকে ভুলিয়ে দেবে। এখন আসরের সালাতের সময় হয়েছে, এটা আপনার মনে থাকবে না, আপনি ভুলে যাবেন। এইভাবে শয়তান আপনাকে ভুলিয়ে দেবে। আর পাপের দিকে আপনাকে টেনে নিয়ে যাবে আপনার নফস। তাই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। আর নফসকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে আমাদের সব থেকে বড় জিহাদ বর্তমান যুগে। তবেই আর এই নফসকেই আপনি যদি কুপ্রবৃত্তি থেকে, নফসের উপাস্য থেকে বাঁচতে পারেন, তাহলে আপনি সফল একজন ব্যক্তি হিসেবে পরিণত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নফসের কুপ্ররোচনা থেকে বাঁচার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।